ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএস এবং সম্পাদকীয় 12টি পদের 9টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। প্রায় 15 বছর পর গত বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রমে ফিরে শিবির। তার 1 বছরের মাথাতেই ডাকসুতে অংশ নিয়ে বিশাল এই জয় পেল তারা। বুধবার সকাল 8:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়। গতকাল মঙ্গলবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু করে শেষ হয় বিকেল 4টায়। ছাত্র শিবিরের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,883 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী উমা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। জিএস পদে ছাত্র শিবিরের নেতা SM ফরহাদ 10,794 ভোট। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের ম্যাগমোল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদিমায়েত পেয়েছেন 5,064 ভোট। স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসির পেয়েছেন 3,008 ভোট। এছাড়া ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে MM আল মিনহাজ এবং কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছে। শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এবং গবেষণা ও প্রকাশক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তানজিদ আহমেদ তন্নি বিজয়ী হয়েছেন। তবে কারচুপির অভিযোগে নিয়ে ডাকসু নির্বাচনের এই ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমা ফাতেমা। ভোট গণনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত 2:15টার পর এক ফেসবুক পোস্টে আবিদ লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি, নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। আর ঘণ্টাখানেক পর এক ফেসবুক পোস্টে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন উমা ফাতেমা। তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। ডাকসু নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন আখ্যায়িত করে উমা ফাতেমা লেখেন, 5 আগস্টের পরে জাতিকে লজ্জার উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। আজ সকালে ডাকসুর ফল ঘোষণার সময় তিনি বলেন, এই ডাকসুর মাধ্যমে আমরা একটি সুন্দর মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে বলে আমরা আশা রাখি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।